নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি এবং বিলিস সমস্ত সাবজেক্টের জন্য আজ থেকে অ্যাডমিশন শুরু হলো। কিভাবে আপনারা মোবাইলের সাহায্যে বা ল্যাপটপের সাহায্যে নিজেরাই অ্যাডমিশন নেবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। একদম ফর্ম ফিল আপ থেকে শুরু করে ফিস পেমেন্ট পর্যন্ত এবং তারপরে ডিইবি আইডি সাবমিট করা পর্যন্ত দেখিয়ে দেবো কিভাবে আপনারা সম্পূর্ণ ও সঠিকভাবে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করবেন। ঠিক আছে, তো অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাকে যে ওয়েবসাইটে আসতে হবে এটা হচ্ছে wbnsou.ac.in। এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর এখানে যে অ্যাডমিশন অর রিনিউয়াল এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশনগুলো চলছে এখানে সমস্তটা দেখাচ্ছে। এফওয়াই ইউজি যেমন ইউজির অ্যাডমিশন চলছে, পিজির অ্যাডমিশন চলছে। তো আমরা পিজি এই পোস্ট গ্রাজুয়েশন বিলিস এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে কি কি ডকুমেন্টস লাগছে সেগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তো এগুলো আমরা বাদ দিচ্ছি, এখন ক্রস করলাম। তারপর এখানে ইম্পর্টেন্ট কিছু ডেট দেখতে পাচ্ছেন। পিজি বিলিস অনলাইন অ্যাডমিশন আজ থেকে সকাল 10টা থেকে শুরু হলো, যেটা চলবে 17ই আগস্ট রাত্রি 9টা পর্যন্ত। ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে 18ই আগস্ট, রিসেন্ট রিভিউ ফর ভেরিফিকেশনের জন্য 18ই আগস্ট পর্যন্ত লাস্ট ডেট। মেরিট লিস্ট যাদের বেরোবে, মেরিট লিস্ট 3টে সাবজেক্টে বেরোবে, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, জুওলজি, তাদের মেরিট লিস্ট বেরোবে 27শে আগস্ট। পিজি বিলিস অনলাইন ফিস পেমেন্টের ডেট হচ্ছে 25শে জুলাই থেকে 19শে আগস্ট পর্যন্ত। আর অফলাইন ফিস পেমেন্টের ক্ষেত্রে এখানে 19 আগস্ট পর্যন্ত আছে, কিন্তু এটা 25 নয় 27শে জুলাই থেকে। ঠিক আছে, তো এই ডেটগুলো আপনারা দেখে নেবেন। এই ডেটের মধ্যে প্রত্যেককে ভর্তি হয়ে যাবেন। শুধুমাত্র জুওলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই 3টে সাবজেক্টের মেরিট লিস্ট বেরোবে। বাকি সমস্ত সাবজেক্ট যে সাবজেক্টে অ্যাডমিশন নেবেন ডিরেক্ট অ্যাডমিশন, ফিস পেমেন্ট করার পরে ডিবিআইডি সাবমিট করলে কিন্তু আপনার অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেল। তো আমরা অ্যাডমিশন নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার পর পিজি বিলিস অ্যাডমিশন, এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করলাম। এখানে এবার দেখতে পাচ্ছেন যে কোন কোন সাবজেক্ট আছে। এডুকেশনের মধ্যে এডুকেশন সাবজেক্ট আছে, হিউম্যানিটিজে আপনার বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, জার্নালিজম, মাস কমিউনিকেশন আছে, সোশ্যাল স্কুল অফ প্রফেশনাল স্টাডিজে কমার্স, ইকোনমিক্স, বিলিস এমলিস, পিজিএসডব্লিউ আছে। স্কুল অফ সায়েন্সে আপনার পিজিইএস, পিজিজিআর, জুওলজি, ম্যাথ এবং সোশ্যাল সায়েন্সে আপনার হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আপনি যে সাবজেক্টে পিজি করতে চান সেই সাবজেক্টের উপরে সিলেক্ট করতে হবে। সাপোজ ধরুন আপনি বিলিস বা এমলিসে পিজি করতে চান, যদি বিলিসে পিজি করতে চান এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন, এমলিসে ক্লিক করলেও কিন্তু এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন। তো এই স্টুডেন্টটা বাংলাতে এই পিজিতে অ্যাডমিশন নেবে, তো আমরা বাংলা এই যে পিজি বিজি দেখতে পাচ্ছেন স্কুল অফ হিউম্যানিটিসে পিজি বিজি রেজিস্টার অপশনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে কটা আপনাদের স্টেপ আছে। ঠিক আছে, এই স্টেপগুলো আপনাকে সমস্তটাই ফিল আপ করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম করতে হবে, তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে ভেরিফিকেশন হওয়ার পরে ফিস পেমেন্ট করতে হবে, তারপর ডিইবি আইডি সাবমিট করতে হবে এবং তারপরে প্রিন্ট আউট বা ডাউনলোড করতে হবে। তাহলে আপনাদের পুরো এই অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হবে। আমরা একদম রেজিস্ট্রেশন থেকে প্রিন্ট আউট অ্যান্ড ডাউনলোড এই পর্যন্ত দেখিয়ে দেবো। ঠিক আছে, তো তার জন্য আপনাকে একদম নিচে আসতে হবে এবং এই যে টিক বক্স দেখতে পাচ্ছেন এই টিক বক্সের টিক চিহ্ন মারার পর ক্লিক হেয়ার টু প্রসিড এই অপশনে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পরে যেগুলো চাইছে সেগুলো আমি ফিল আপ করছি। যেমন এখানে আপনার ফার্স্ট নেম ফিল আপ করতে হবে, যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন, লাস্ট নেম তারপর লাস্ট নেম দেবেন। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, যদি মিডিল নেম থাকে তাহলে দেবেন। ডেট অফ বার্থ আপনার যা আছে সেটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে, তারপর এখানে আধার কার্ড নাম্বারটা আপনাদের দিতে হবে। তারপর এখানে ক্যাটাগরি যদি আপনি জেনারেল হয় জেনারেল দেবেন, এসসি এসটি ওবিসি যাই দেবেন না কেন, তাহলে এই ক্যাটাগরি মধ্যে যদি পড়েন তাহলে কিন্তু সেই সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তো আমি জেনারেল করলাম। ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল করবেন, আদার স্টেট হলে আদার স্টেট করবেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল করলাম। ম্যারিড না আনম্যারিড সেটা উল্লেখ করবেন। ঠিক আছে, তা আমি আনম্যারিড করলাম। রিলিজিয়ান আপনি যেটা রিলিজিয়ান সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, বিপিএল যদি থাকে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। ইয়েস করলে কিন্তু বিপিএল নাম্বার এবং গভর্নমেন্ট বিপিএল নাম্বার লাগবে এবং বিপিএল যে আপনার আছে তার একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। তো নেই, তো এই নো করলাম। গভর্নমেন্ট ইস্যু আইডি প্রুফ, এখানে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তিনটের মধ্যে যে কোনো একটা দিতে পারেন। আধার কার্ড দিলে আধার কার্ড নাম্বার দেবেন, প্যান কার্ড ভোটার কার্ড সিলেক্ট করলে এখানে ভোটার কার্ড নাম্বার দেবেন, আর প্যান কার্ড সিলেক্ট করলে প্যান কার্ডের নাম্বারটা দেবেন। তো আমি আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ডের নাম্বারটা দিচ্ছি। ফ্যামিলি ইনকাম এখানে কিন্তু দেওয়াই আছে, এগুলোর মধ্যে সিলেক্ট করতে হবে, আপনি যেটা খুশি সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে ম্যান্ডেটরি এবিসি আইডি কিন্তু লাগবেই, এই এবিসি আইডিটা কিন্তু আপনাকে দিতেই হবে। ঠিক আছে, তো আমি এবিসি আইডিটা দিয়ে দিচ্ছি।
এবিসি আইডি যদি বানানো থাকে তাহলে এখানে এবিসি আইডি নাম্বারটা দেবেন। যদি না বানানো থাকে কিভাবে এবিসি আইডিটা জেনারেট করবেন বা বানাবেন তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আপনি এবিসি আইডিটা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। আমরা ডেসক্রিপশন বক্সেও কিন্তু এবিসি আইডি কীভাবে বানাবেন সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি দেখে নেবেন এবং তারপরে এবিসি আইডি বানিয়ে এবিসি আইডি নাম্বারটা এখানে দেবেন। তারপরে পার্সন উইথ ডিসেবিলিটি, এটা ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। যদি ইয়েস হন তাহলে কিন্তু ডিসেবিলিটি টাইপ, এখানে যে টাইপগুলো আছে সেই টাইপগুলো লিখতে হবে এবং এখানে ডিসেবিলিটি আইডি নাম্বারটাও কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। যদি নো হয় তাহলে কিন্তু কোনো কিছু লাগবে না। আর ইয়েস যদি করেন এগুলো লাগছে, তার সাথে ডকুমেন্টসও কিন্তু আপলোড করতে হবে। গ্র্যাজুয়েশন ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েশন আপনি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেই ইউনিভার্সিটিটা সিলেক্ট করতে হবে। যদি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হন তাহলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। আদার্স হলে আদার্স যে ইউনিভার্সিটি থেকে আপনি গ্র্যাজুয়েশন করেছেন সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা একটু খুঁজে নেবেন। প্রথমে আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। গ্র্যাজুয়েশন স্ট্রিম আপনাদের কোন কি ছিল, বিএ, বিবিএ, বিবিএম, বিসিএ, বিকম, বিই, বিফার্ম, বিএসসি, বিটেক, বিভক, এলএলবি, ঠিক আছে। তো আমাদের ছিল এটা বিএ, ঠিক আছে। আমি বিএ সিলেক্ট করলাম। তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিচ্ছি আমি, মোবাইল নাম্বার দিলাম। অল্টারনেটিভ একটা মোবাইল নাম্বার দিতে হবে, অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিলাম। এবার যদি যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যদি হোয়াটসঅ্যাপ থাকে দুটোর মধ্যে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তো আমি ইয়েস করলাম এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটাতে আছে সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে ইমেল দিতে হবে, ইমেল দিলাম। এবার একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তারপর এই পাসওয়ার্ডটা যেটা দেবেন সেটা কিন্তু এরপরে আমাদের লগ ইন করতে হবে। চুজ ফর অন করলাম আমি, ঠিক আছে। তো আমি এটাকেই কপি করে নিলাম, কপি করে এখানে রি এন্টারে পাসওয়ার্ডে দিয়ে দিলাম, ঠিক আছে। আমি পাসওয়ার্ডও দিয়ে দিলাম। তারপর এখানে দেখে নেবেন সমস্ত কিছু ফিল আপ করেছেন কিনা। তো আমি সমস্ত কিছু ফিল আপ করেছি। এরপর আমরা রিভিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। রিভিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে যেগুলো আপনি ফিল আপ করছেন সমস্তটা দেখাবে, ঠিক আছে। তারপর যদি কোনো চেঞ্জ করতে চান তাহলে বা যদি কোনো ভুল হয় তাহলে এখানে কিন্তু এডিট রেজিস্ট্রেশন ফর্ম করে আবার এডিট করতে পারবেন। তো আমাদের কোনো কিছু ভুল হয়নি। তারপরে আমরা সিকিউরিটি কোডটা দিয়ে দেবো। তারপর আমরা সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করব। তার আগে এখানে টিক বক্সে টিক চিহ্ন মারলাম, তারপর সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, ঠিক আছে। সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন একটা নাম্বার পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করলে কিন্তু কপি হয়ে যাবে। এছাড়াও আপনি এটা লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো আমি এখানে লিখে নিয়েছি। তারপর এখানে এই যে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আপনি পেলেন সেটা এখানে পেস্ট করে দেবো আমরা। দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছি, ডেট অফ বার্থ দিয়েছি, পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম সেটাই দিয়েছি এখানে। তারপর এখানে সিকিউরিটি কোড যেটা চাইছি সেটা দিচ্ছি। এরপর আমরা লগ ইন অপশানে ক্লিক করব। রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো। এরপরে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর ভেরিফিকেশনের জন্য ওয়েট করতে হবে, তারপর ফিস পেমেন্ট, তারপর ডিবিআইডি দিতে হবে। এরপর আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করব, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্মে গেলাম। এখানে দেখুন অ্যাপ্লিকেশন অকুপেশন, মানে আপনি স্টুডেন্টটা কি করে, যিনি অ্যাপ্লাই করছেন তিনি কি করছেন। গভর্নমেন্ট সার্ভিস করলে গভর্নমেন্ট সার্ভিস করতে হবে, ঠিক আছে। সেমি গভর্নমেন্ট করলে যেটা আপনি করেন সেটা আপনাকে দিতে হবে। যদি আদার্স হয় আদার্স করবেন, আনএমপ্লয়েড হলে আনএমপ্লয়েড করে দেবেন। তা আমি আনএমপ্লয়েড করলাম। ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স, যদি ডিফেন্সে জব করে তাহলে ইয়েস করবেন। তারপর কি টাইপ আছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যদি ডিফেন্সে জব না করেন তাহলে নো করবেন, আর কোনো কিছু আপনাকে করতে হবে না। রেজিস্টার উইথ এনএসইউ, আপনি কি আগে নেতাজিতে রেজিস্টার হয়েছিলেন বা নেতাজি থেকে কি কোনো কোর্স করেছেন? যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন এবং যে এনরোলমেন্ট নাম্বার ছিল আপনার কোর্স করার সময় সেই এনরোলমেন্ট নাম্বার দিতে হবে। দুটো তিনটে কোর্স করলেও কিন্তু সবগুলো এনরোলমেন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন। যদি আগে থেকে রেজিস্ট্রেশন না করে থাকেন এনএসইউতে, ব্যাচেলার ডিগ্রি বা ইউজি না পড়ে থাকেন তাহলে নো করে দেবেন। এখানে কোর্স লেভেল, এখানে কোর্স লেভেলটা কি, বিলিস না পোস্ট গ্রাজুয়েশন? বিলিসে ভর্তি হলে বিলিস করবেন, পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হলে পিজি করবেন। এখানে আমরা পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হয়েছি তাই পিজি করলাম। স্কুল অফ স্টাডিজ, কোন স্টাডিজের মধ্যে আপনি পড়াশোনা করতে চান বা পিজি করতে চান। যেহেতু আমি বাংলা নিয়ে পড়াশোনা করবো তাই এখানে হিউম্যানিটিস যেটা আছে হিউম্যানিটিসের মধ্যেই কিন্তু এখানে সাবজেক্ট কিন্তু বাংলা আছে, ঠিক আছে। আপনারা দেখে নেবেন
এবার আমি দেখিয়ে দিচ্ছি, তাও এডুকেশনে শুধুমাত্র এডুকেশন সাবজেক্টটা আছে। হিউম্যানিটিজে আপনার কি কি আছে দেখুন, বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, জার্নালিজম, মাস কমিউনিকেশন আছে। প্রফেশনাল স্টাডিজে আপনার কমার্স, ইকোনমিক্স, লাইব্রেরিয়ান, ইনফরমেশন সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক আছে। তারপর সায়েন্সের মধ্যে আপনার 4টে সাবজেক্ট আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, জুওলজি, ম্যাথ। আর আপনার সোশ্যাল সায়েন্সে আছে 3টে সাবজেক্ট, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম, সেরকম অনুযায়ী সিলেক্ট করবেন। তো আমি হিউম্যানিটিজ সিলেক্ট করে এখানে বাংলা সিলেক্ট করছি। ঠিক আছে, তারপর লার্নার সাপোর্ট সেন্টার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে কলেজ নিতে চাইছেন। আমি এখানে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে কলেজ নিতে চাইছি, এখানে সমস্ত ডিস্ট্রিক্ট আছে, সিলেক্ট করে নেবেন। লার্নার সাপোর্ট সেন্টার, কোন সাপোর্ট সেন্টারে ভর্তি হতে চান। দেখুন বীরভূমে যে সমস্ত কলেজগুলো আছে সমস্ত কলেজ দেখিয়ে দিচ্ছে। সাপোজ আপনি ধরুন হাওড়াতে ভর্তি হবেন, বাংলা সাবজেক্ট নিয়ে, হাওড়া সিলেক্ট করলেন, কোন কোন কলেজ আছে কিন্তু অটোমেটিকলি এখানে শো করবে। এবার যেটা আপনার খুশি সেই কলেজে ভর্তি হবেন। ঠিক আছে, তো আমি এখানে গেলাম, এখানে আমি রামপুরহাট কলেজে ভর্তি হতে চাইছি, রামপুরহাট কলেজে আমি সিলেক্ট করব। ঠিক আছে, তারপর এখানে সিবিসিএস না নন সিবিসিএস আপনি এটা সিলেক্ট করবেন। আমি তো এখানে নন সিবিসিএস এটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, আর আই উইশ টু গেট, আপনি কি নিতে চান, প্রিন্ট এসএলএম, ইএসএলএম না ইএসএলএম। যদি প্রিন্ট এসএলএম ইএসএলএম করেন তাহলে ইউনিভার্সিটির যে ফিজ আছে সেই ফিজটা পেমেন্ট করতে হবে। আর যদি ইএসএলএম করেন তাহলে কিন্তু টাকা কিছুটা কম লাগবে, 800 থেকে 1000 টাকা কম লাগবে। আর প্রিন্ট এসএলএম ইএসএলএম করলে কলেজ থেকে আপনাকে হার্ড কপি বই দেওয়া হবে, আর ইএসএলএম করলে কিন্তু আপনি বই পাবেন না। ঠিক আছে, বই পাবেন না, কিন্তু নেতাজির যে ওয়েবসাইট আছে সেখানে পিডিএফ বই পেয়ে যাবেন। আর প্রিন্ট এসএলএম করলে হার্ড কপি বই পাবেন। তো আমি এখানে ইএসএলএম করলাম, যেহেতু এই স্টুডেন্টটা আগে থেকেই বলেছে আমাদের কাছ থেকে নোটস নেবে, সেই জন্য আমি ইএসএলএম করে দিলাম, প্রিন্ট এসএলএম ইএসএলএম করলাম না, এবং টাকাটাও কিছুটা আমাকে কম লাগবে। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো, দেখবেন। এবার আপনাকে কোন বোর্ডে সেকেন্ডারি কোন বোর্ড থেকে পাস করেছিলেন। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছিলেন, কোন কোন সাবজেক্ট ছিল, যা যা সাবজেক্ট ছিল সেটা লিখবেন, কত পার্সেন্ট মার্কস ছিল সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। হায়ার সেকেন্ডারি কোন বোর্ড থেকে বোর্ড দিলেন, কত সালে পাস করেছেন, তারপর এখানে কি কি সাবজেক্ট ছিল সেটাকে এখানে লিখে দেবেন, এবং কত পার্সেন্ট নাম্বার সেটা লিখবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এরকম ভাবে লিখছি। যদি বাংলা সাবজেক্ট যা যা সাবজেক্ট, যদি বাংলা হয় পুরো বাংলা লিখবেন, বিএ এনজি এলএ, বা রেজাল্টে দেখে নেবেন কি কি সাবজেক্ট কি রকম ভাবে লেখা আছে। যেমন উচ্চ মাধ্যমিক বাংলা থাকলে বিএনজি বিই এনজি লেখা থাকবে, এরকম ভাবে দেখে দেখে লিখে দেবেন। ব্যাচেলার ডিগ্রি কত সালে পাস করেছেন এবং কোন কোন সাবজেক্ট ছিল সেটাও কিন্তু আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে, এবং কত পার্সেন্ট নাম্বার ছিল সেটাও এখানে লিখবেন। তারপর এখানে ফাদার্স নেম দেবেন, মাদার নেম দেবেন, স্পাউস নেম, হাজব্যান্ড হলে স্ত্রীর নাম, আর স্ত্রী হলে হাজব্যান্ডের নেম দেবেন। গার্জিয়ান নেম, আপনার যে গার্জিয়ান সেই গার্জিয়ানের কিন্তু এখানে নামটা দিয়ে দেবেন। গার্জিয়ান রিলেশনশিপ, আপনি যা গার্জিয়ানের সাথে আপনার কি রিলেশন সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে অ্যাড্রেস দেবেন, পেন দেবেন। ঠিক আছে, তারপর রেসিডেন্সিয়াল এলাকা, কর্পোরেশন এলাকা, মিউনিসিপ্যাল না পঞ্চায়েত সেটা দেবেন। আর যদি সেম অ্যাড্রেস হয় তাহলে এখানে কিন্তু টিক চিহ্ন মারলে আগে যে অ্যাড্রেসটা আপনি লিখলেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসবে। তারপর এখানে সিকিউরিটি কোডটা দিতে হবে। সিকিউরিটি কোডটা দেওয়ার পর এখানে টিক চিহ্ন মারবেন, তারপর নিচের দিকে এসে সেভ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে দেখুন এটা অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু আপনাদের গ্রিন হয়ে গেল। তো রেজিস্ট্রেশন গ্রিন হলো, অ্যাপ্লিকেশন ফর্ম গ্রিন হলো। এরপর আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দেখুন লিখেই দিয়েছে ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে 18ই আগস্টের মধ্যে, রাত্রি 9টার মধ্যে। ঠিক আছে, তো আমি এবার ডকুমেন্টস আপলোড করব। ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগছে এখানে দেখে নিন। পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ, সিগনেচার, নেম প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটা, ডেট অফ বার্থ বা এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট, ক্লাস 10, অ্যাডমিট কার্ড, ডিজিটাল রেশন কার্ডের মধ্যে যে কোনো একটা, ক্লাস 10 পাস সার্টিফিকেট, 12 পাস সার্টিফিকেট, আন্ডার গ্র্যাজুয়েশন, ফাইনাল মার্কশিট। যদি ফাইনাল মার্কশিট একসাথে থাকে, একটা পেজে থাকে তাই করবেন। যদি ফাইনাল মার্কশিট একটা পেজে না থাকে তাহলে যতগুলো পেজ আছে সমস্ত পেজ পিডিএফ করবেন, তারপরে আপলোড করতে হবে। আদার সার্টিফিকেট, যদি এমলিস অথবা এডুকেশন নিয়ে পড়েন তাহলে বিলিসের সার্টিফিকেট আপলোড করতে হবে এমলিসের ক্ষেত্রে। আর পিজিইডি বা এডুকেশন নিয়ে পড়লে বিএড বা স্পেশাল এডুকেশন
এইগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আদার্সের মধ্যে যদি বলেছিলাম যে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে আপলোড করতে হবে, জেন্ডার সার্টিফিকেট যদি ট্রান্সজেন্ডার হন তাহলে আপলোড করতে হবে, পিডাব্লিউডি যদি সিলেক্ট করেন ইয়েস করেন তাহলে কিন্তু আপলোড করতে হবে, বিপিএল সার্টিফিকেট ইয়েস করলে বিপিএল সার্টিফিকেট আপলোড করতে হবে, ডিফেন্সে জব করলে কিন্তু আপনাদের ডিফেন্সের সার্টিফিকেট আপলোড করতে হবে, ক্যান্ডিডেট অকুপেশন যদি গভর্নমেন্ট সার্ভিস বা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর প্রাইভেট সার্ভিস করে তাহলে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো আমি ক্রস করলাম, এখানে দেখুন ডকুমেন্টস কত কেবির মধ্যে চাইছে। ফটো হচ্ছে 50, ফটো সিগনেচার 50 কেবি, নেম প্রুফ হিসাবে নেম প্রুফ, এজ প্রুফ, ক্লাস 10 পাস সার্টিফিকেট, 12 পাস সার্টিফিকেট, এগুলো আপনার 100 কেবির মধ্যে, আন্ডার গ্রাজুয়েশন মার্কশিট হচ্ছে আপনার 500 কেবির মধ্যে, সব জেপিজি, ঠিক আছে। আর আদার্স ডকুমেন্টস এখানে 500 কেবির মধ্যে সে আপনি আপলোড করতে পারেন। ঠিক আছে, তো আমি সমস্ত ডকুমেন্টস দিলাম। এরপর আমরা ডিক্লারেশনে টিক চিহ্ন বক্সে টিক চিহ্ন মেরে আপলোড অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন কিন্তু ডকুমেন্টস আপলোড হয়ে গেল এবং এটা গ্রিন হয়ে গেল। এরপর পেন্ডিং ভেরিফিকেশন, ঠিক আছে, পেন্ডিং ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে। এই ভেরিফিকেশনটা যদি আপনার কমপ্লিট করে দেয় ইউনিভার্সিটি, ঠিক আছে, তো ভেরিফিকেশন যখন আপনার হয়ে যাবে এখানে ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ লেখা চলে আসবে। আর যদি ভেরিফিকেশন রিজেক্ট করে কোনো কারণে তাহলে কিন্তু এখানে রিজেক্টেড লেখা থাকবে এবং কি কারণের জন্য রিজেক্ট করেছে সেই কারণটা কিন্তু এগুলো লেখা থাকবে। আপনি আবার রিসেন্ড করতে পারেন যেটা আপনি ভুল করেছিলেন, ঠিক আছে, তারপরে আবার ভেরিফিকেশন হবে এবং তারপরে আবার অ্যাপ্রুভ হতে পারে। তো আমি এই পেন্ডিং যে ভেরিফিকেশনটা আছে সেটা অ্যাপ্রুভ হওয়ার পরে ফিস পেমেন্ট এবং ডিইবি আইডি ক্রিয়েট করে দেখাচ্ছি। আগে যদি আপনি ডকুমেন্ট চেঞ্জ করতে চান এখানে চেঞ্জ ডকুমেন্টসে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন, আর অ্যাপ্লিকেশন ডাটা যদি এডিট করতে চান এডিট অপশনে ক্লিক করে এডিট করতে পারবেন। আর এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা ফিল আপ করলেন সেটা কিন্তু এখান থেকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন, ঠিক আছে। দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা আমি ফিল আপ করেছি সেটা এখান থেকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। এখানে প্রিন্ট করলে কিন্তু এটা প্রিন্ট আউট হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ডাউনলোড করে নিলাম, হয়ে গেল। প্রসঙ্গে জানিয়ে রাখি যারা পিজি এবং বিলিস এই বছর 2026 সালে ভর্তি হচ্ছেন প্রত্যেককে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, ওখানে দেখুন লেখা থাকবে পিজি বিলিস হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, কারণ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউনিভার্সিটির সমস্ত আপডেট বা নোটিফিকেশন সেই গ্রুপেই দেওয়া হবে। তো প্রত্যেককে সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন, জয়েন হয়ে যাওয়া বাধ্যতামূলক, কারণ জয়েন হয়ে গেলে আপনি সমস্ত ইনফরমেশন সেখান থেকেই পাবেন। আর অ্যাডমিশন সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকলে ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবেন এবং অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে নোট সাজেশন অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য আমাদের এসআর ইনস্টিটিউট একটি গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবেন। তো দেখতে পাচ্ছেন এটা ভেরিফাই হয়ে গেছে। তো এখানে লেখা আছে দেখুন ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ এবং এটাও একটা গ্রিন হয়ে গেছে। তো ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর একদম নিচে দেখতে পাচ্ছেন পে ফিস অনলাইন অর অফলাইন, এই অপশনে আমরা ক্লিক করব, যেহেতু আমাকে এবার ফিস পেমেন্টটা করতে হবে। ক্লিক করলাম, এরপরে দেখতে পাচ্ছেন যে অনলাইন অফলাইন দুটোই কিন্তু পেমেন্টের অপশান দেখাচ্ছে। তো আমরা অনলাইনে যেহেতু পেমেন্ট করব তাহলে আমরা পে অনলাইন এই অপশানে ক্লিক করব। যারা অফলাইন ব্যাংক চালানোর মাধ্যমে পেমেন্ট করবেন তারা পে অফলাইন অপশানে ক্লিক করবেন এবং দুটো ফর্ম আসবে, সেই একটা ফর্ম ব্যাংকে জমা দেবেন আর একটা ফর্ম নিজের কাছে রাখবেন। তো আমরা অনলাইন অপশানে ক্লিক করে পেমেন্টটা করছি। পে অনলাইন অপশানে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে একটা পপ আপ আসছে কন্টিনিউ। যখন আপনি পেমেন্ট করতে যাবেন যদি এই পপ আপটা আসে সিকিউরিটি ওয়ার্নিং তাহলে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। যদি ক্যান্সেল করে দেন টাকা কেটে নেবে, কিন্তু আপনাদের ইউনিভার্সিটিতে ফিজ জমা হবে না বা অ্যাডমিশনটা কমপ্লিট হবে না। তাই যাদের পপ আপ আসবে তারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো আমরা এবার পে ইউজিং বিল ডেস্ক এই অপশানে আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করলাম, দেখুন দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এই তিনটের মাধ্যমে কিন্তু আপনারা ফিসটা পেমেন্ট করতে পারবেন। আমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে ফিসটা পেমেন্ট করব, তাই আমরা কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি এবং কার্ড হোল্ডার নেম দিয়ে মেক অফ পেমেন্ট অপশানে ক্লিক করব। তো আমরা সমস্ত কিছু দিয়েছি, এরপর মেক পেমেন্ট অপশানে ক্লিক করলাম। এরপর আমরা প্রসিড উইথ পেমেন্ট এই অপশানে ক্লিক করব। দেখুন এরপরে ওটিপি যাবে, যে ওটিপিটা যাবে সেটা এখানে পুট করতে হবে, তারপর সাবমিট করতে হবে। সাবমিট করে দিলাম।
তো দেখুন ফিস পেমেন্টটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার এটা ডাউনলোড করে নেবো, ডাউনলোড অপশানে ক্লিক করে, অথবা প্রিন্ট আউটও করে নিতে পারেন। এরপর আমরা রিটার্ন টু ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফিস পেমেন্টটাও কিন্তু গ্রিন হয়ে গেল আমাদের। তাহলে আর একটা প্রসেস, একটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে ডিইবি আইডি ডিটেলস। এটা ফিল আপ করলে বা এটা কমপ্লিট করলে কিন্তু আমাদের অ্যাডমিশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমরা ডিইবি আইডি ডিটেলস নিচের দিকে এসে এই এন্টার ডিইবি আইডি ডিটেলস এই অপশানে ক্লিক করব। তো এন্টার ডিইবি আইডি ডিটেলসে ক্লিক করলাম। এখানে দেখুন দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং রেফারেন্স নাম্বার, আর একটা হচ্ছে ডিইবি আইডি ভেরিফিকেশন। এই দুটো নাম্বার দিলেই কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো অ্যান্টি র্যাগিং এর রেফারেন্স নাম্বার সিলেক্ট করে এখানে ইয়েস করলাম, যেহেতু নাম্বারটা দেবো। এবার ডিইবি আইডি ভেরিফিকেশনে সিলেক্টেড ইয়েস করলাম এবং আমাকে ডিইবি আইডি নাম্বারটা দিতে হবে। তো এখানে এবার অ্যান্টি র্যাগিং আইডি এবং ডিইবি আইডি এই দুটো আইডি আবার দিয়ে দেবো। অ্যান্টি র্যাগিং আইডি ডিইবি আইডি কীভাবে বানাবেন যদি না জানা থাকে, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং ডেসক্রিপশনেও ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিও দেখে নেবেন এবং আপনারা সেই আইডি দুটো বানিয়ে নেবেন। অ্যান্টি র্যাগিং আইডিটা দিয়ে দিলাম। এবার ডিইবি আইডিটাও কিন্তু আমরা দিয়ে দেবো, এখানে কপি পেস্ট করে দেবো। ডিইবি আইডিটাও দিলাম। এরপর প্রসিড টু ভেরিফাই এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আরও নিচের দিকে একদম নেমে যাবেন, নিচের দিকে এসে এখানে ডিক্লারেশনে একটা টিক চিহ্ন দিতে হবে। তারপর এখানে সাবমিট অ্যাডমিশন ডিটেল টু ইউজিসি ডিইবি পোর্টাল এই অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম। এরপরে আমরা এটা ডাউনলোড করে নেব। এবার রিটার্ন টু ড্যাশবোর্ড অপশানে ফিরে আসবো। ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ কমপ্লিট, ফিস পেমেন্টও কমপ্লিট। এবার ডিইবি আইডি ডিটেলসও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে পুরোপুরি আপনার এই অ্যাডমিশনটা কমপ্লিট হলো। এই ছিল আজকের এই ভিডিওটা। যারা আমাদের এসআর ইনস্টিটিউট গভর্নমেন্ট রেজিস্টার একটা এবং আইএসও সার্টিফাইড কোচিং সেন্টার, এখান থেকে যারা গাইডলাইন পেতে চান বা যারা আমাদের সাহায্য নিয়ে অ্যাডমিশন হতে চান, তারা আমাদের অফিসে এসে ভিজিট করুন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করেও কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারেন। তো প্রত্যেকে অ্যাডমিশন নিয়ে নিন যারা অ্যাডমিশন নেবেন, এবং আমাদের এখান থেকে আপনি নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট সমস্ত সাবজেক্টেরই পেয়ে যাবেন। এই ভিডিওটা প্রত্যেকটি স্টুডেন্টের মধ্যে শেয়ার করবেন যারা নেতা সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশন হতে চান। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এরপর আপনারা নিজেরাই অ্যাডমিশন নিতে পারবেন, বা কোনো সাইবার ক্যাফে গিয়েও অ্যাডমিশন নিতে পারেন, বা আমাদের অফিসে এসে ভিজিট করে অ্যাডমিশন নেবেন, বা আমাদেরকে অনলাইনের মাধ্যমে ডকুমেন্টস এবং লিখে পাঠালে আমরা অ্যাডমিশন করে দেবো। তো ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে আশা করবো ভিডিওটাতে লাইক করবেন, এবং আপনারা কোন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হতে চাইছেন সেটা আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন, অথবা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।